السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده وعبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে উচ্চ আওয়াজে আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম خالدين فيها وعد الله حق وهو العزيز الحكيم. صدق الله العظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. جرجر بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله التعليم رجعتي يكوني كتلا قلم تكبر اور میری معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا جرے بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله هنا فلت بلبل کا ترنم بھینا چمنے دہر میں کلیوں کا تبسم بھینا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার পরে যেথায় আমিনার ঘর খুদার করুণা কৌসার হয় জলসে বারংবার বালাগাল আলাম আওয়াজ করে বলুন বিকামালিহি কশফত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين سلمان ومستري برا صراط النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল কমিটির উদ্যোগে 25তম তাফসীরুল কোরআন মাহফিল 2 দিন ব্যাপী রব্বুল আলামিন আজ সমাপনী রজনীতে এই মাহফিল শোনার জন্য যারা এসেছে এই মাহফিল বাস্তবায়ন যারা করেছে কিয়ামতের ময়দানে কঠিন মহাশরে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও ইয়া রব করম তো हो बाते जुबा को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين جناب সভাপতি আলহাজ এমদাদুল ইসলাম প্রামাণিক পরিচালক দি বহুভাষা ইসলামিয়া ঔষধালয় রংপুর আল্লাহ পাক আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের নেক হায়াত হায়াতে তৈয়বা দান করুক জোরে বলুন আমিন এরকম জলিসে রহমানের আয়োজনের আরো ব্যবস্থা করতে পারেন ভালো কাজে আঞ্জাম দিতে পারে ভালো কাজের অগ্রণী ভূমিকা রাখতে পারে বেশি বেশি করে আল্লাহ যেন সে তৌফিক এনায়েত করেন চিৎকার মেরে বলুন আমিন
অন্যান্য অতিথিবৃন্দ, স্টেজে বসা রয়েছেন জাতির আহাবা, জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, বিশেষ করে আমার কলিজার টুকরো যুব ও তরুণ সমাজ, বৃদ্ধ বাবাজিরা, পর্দার ভেতরে রয়েছেন আমার মতো খন্দকার গিয়াসউদ্দিন বেলালী, হাজারো বেলালী যারা জন্ম দিয়েছেন পৃথিবীতে যুগে যুগে, সে শ্রদ্ধেয় সম্মানিতা আম্মা জান ও বোনেরা, সকলের প্রতি হৃদয় অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে সুন্নতে নববীর সালাম। আশা করি আমার সালামকে সানন্দে গ্রহণ করে প্রাণবন্ত একটি আওয়াজ উপহার দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় রংপুরবাসী, কেমন আছেন? আওয়াজটা সেরকম পেলাম না, আমি আবারও জানতে চাই রংপুরবাসী কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলার শক্তি দিয়েছে কে? আরো ভবিষ্যতে যিনি শক্তি দেবেন, ভালো কাজে আসার তৌফিক দিবেন, তিনি কে? যাদেরকে মাহফিলে আসতে দেওয়া হয়নি, এখনো যারা চায়ের দোকানে, রাস্তার অলিতে গলিতে বসে সময় ক্ষেপণ করছেন, তাদেরকে জান্নাতের বাগানে ঢুকতে দেয় না কে? শয়তান। কে? শয়তান। আল্লাহ পাকের কাছে আমরা অতি পছন্দনীয় হয়েছি, এজন্য আল্লাহ পাক আমাদেরকে তার করুণার সুতো দিয়ে, তার দয়া, তার মায়ায় আমাদেরকে আটকে ভালোবাসার টানে টেনে জান্নাতের বাগানে আসার যিনি তৌফিক দিয়েছেন, চিৎকার মেরে বলেন তিনি কে? সে মহান মুনিবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, হাজারো মানুষের মধ্য থেকে আমি আপনি এই অধমদেরকে আল্লাহ পাক এত সুন্দর নিয়ামতপূর্ণ একটি জান্নাতের বাগানে নির্ধারিত প্যান্ডেলে আসন গ্রহণ করার যিনি তৌফিক দিয়েছেন, সেই মহান মুনিবের দরবারে উঁচু আওয়াজে আমরা কালেমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ আমাদের প্রশংসা কবুল করুক, জোরে বলুন আমিন। আর একটু আওয়াজে বলুন আমিন। ভাইরা আমার, প্রশংসা পাবে কে? জোরে বলেন। প্রশংসা আল্লাহ পাবে, এটা অনস্বীকার্য এবং এটাই চিরন্তন সত্য কথা। তার কারণ আমাকে আপনাকে পৃথিবীতে যা দেখি আমরা দুই নয়নে, সব কিছুর স্রষ্টাকে। আর উচ্চ আওয়াজে বলেন স্রষ্টাকে, যিনি আমাকে এত সুন্দর করে বানিয়েছেন। যদি আমরা আয়নার সামনে দাঁড়াই, পৃথিবীতে আমার থেকে কেউ সুন্দর নেই, কথা বলেন ঠিক না? এত সুন্দর করে যিনি বানিয়েছেন, প্রশংসা তিনি পাবেন। এজন্য আর একবার উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজা? বেশি না কম? বেশি হলে আওয়াজটা সেরকম প্রাণবন্ত থাকবে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতের শাব্দিক এবং সরল অর্থ হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, আমরা সবাই ঈমান এনেছি, কথা ঠিক না বেঠে? আল্লাহ পাক বলে
এখন তোমাদের কাজ হলো নেক আমল করা, আমলে সালেহ। এটা যারা করবে, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, লাহুম জান্নাতুন নাঈম, অবশ্যই তাদেরকে ফুলের কানন, ফলের কানন, একটি উদ্যানের মধ্যে তাদেরকে ঢুকানো হবে, খালিদিনা ফিহা, যেটা অনন্তকাল কখনো তাকে সেই ফুলের উদ্যান থেকে, ফলের বাগান থেকে আর কেউ কখনো বের করবে না। সুবহানাল্লাহ বলো। ওয়াদাল্লাহি হাক্কা, এটা হলো আল্লাহ পাকের ওয়াদা, আর আল্লাহ পাকের ওয়াদা হলো চিরন্তন সত্য কথা। কথা বলেন ঠিক না? আল্লাহর ওয়াদায় কোনো গাফিলতি আছে, কোন শূন্যতা আছে? আল্লাহ পাকের ওয়াদা হলো চিরন্তন সত্য কথা। আমরা যা দেখেছি, যা দুনিয়াতে আমরা দেখেছি, আমাদের ইমানের স্পিরিট আরো বেড়ে গেছে। কথা বলেন ঠিক না? আমরা 5 মাসের মধ্যে বাংলাদেশে যা হয়েছে, আমরা দুনিয়াতে যা দেখতে পেরেছি, আমাদের ইমান বেড়েছে না কমেছে? আমরা ফেরাউনের ঘটনা বলতাম, লোকেরা বলতো হুজুর ফেরাউনের ঘটনা শুধু শুনি। ভাইরা আমার, ফেরাউনকে যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মধ্যে ক্ষমতা থেকে ধরাশায়ী করে, নাস্তানুবোধ করে, সেই নীল নদের পানির ভিতরে চুবিয়ে মেরেছে, আমরা সেরকম একটি জ্বলন্ত প্রমাণ দেখেছি। কথা বলেন ঠিক না? আমাদের ইমান বেড়েছে। সুতরাং আমরা কোরআন থেকে ইমান বাড়ানোর কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছে ওয়াদাল্লাহি হাক্কা, তোমাদের প্রভুর ওয়াদা সত্য, তার ওয়াদার কোনো বরখেলাপ নেই, তার ওয়াদার কোনো রদবদল নেই। সুতরাং আমরা সে কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক বলেছে ওয়াদা আমার সত্য, জান্নাত আমি তোমাদেরকে দিব, যে জান্নাত হলাল জান্নাতু কাইয়াম, জান্নাত একটা ফাঁকা ময়দান। জান্নাতের ভিতরে আপনি যতবার সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, জান্নাতকে বিউটিফাই করা হবে। আপনি মুখ বুঝিয়ে বন্ধ করে মুখটাকে বন্ধ রাখবেন, আপনার জান্নাতের গাছের মধ্যে ফল থাকবে না, ইভেন গাছও থাকবে না, শুধু মাঠ। এজন্য আমরা যখন সুবহানাল্লাহ আসবে, তখন সিংহের মতো চিৎকার মেরে বলবো সুবহানাল্লাহ। আওয়াজ করে একবার বলুন সুবহানাল্লাহ। ধন্যবাদ। আমার এমন একটি পরিবেশ, এমন একটি আমরা রাত পেয়েছি। আজ আপনি দেখেন, আর রাতটা এমন বেশি শীতও না, গরমও না। কথা বলেন ঠিক না? প্রাণ খুলে কথা বলবো। আওয়াজের প্রয়োজন হলে আপনারা আওয়াজ দেবেন ইনশাআল্লাহ। আর কি জোরে বলেন ইনশাআল্লাহ। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক কোরআনে বলেছে আমরা সবাই খলিফা, সকলের দায়িত্ব আছে না নাই? আজকের আপনারা যা শুনবেন সেটা বাড়িতে পৌঁছাবেন, রাস্তায় পৌঁছাবেন, চায়ের দোকানে পৌঁছাবেন। তার মানে হলো প্রতিনিধি। আমরা হলাম নমিনেটেড, আল্লাহ পাকের তরফ থেকে আপনার প্রতিনিধি। কথা বলেন ঠিক না? হযরত মূসা কালিমুল্লাহ, এই নবীর নাম শোনেন নাই এমন কেউ থাকলে হাত তোলেন। মূসা নবীর নাম সবাই শুনেছি। কথা বলেন ঠিক কিনা? মূসা কালিমুল্লাহ যেদিনকার নবুয়তি পান, সেদিনকার থেকে তার দায়িত্ব বেড়েছে না কমেছে? কথা বলেন, বেড়েছে না কমেছে? তো তিনি যেদিনকার নবুয়তি পান, সে মুহূর্তটা ছিল একটা রাত, ঘন কালো অন্ধকারাচ্ছন্ন এক অমাবস্যার রাত। ওই সময় তার স্ত্রীর ডেলিভারির মুহূর্ত ছিল। তো ডেলিভারি সময় কিছু আলোর প্রয়োজন দেখা দিলে তিনি
আলো খুঁজতে গিয়ে তুর পাহাড়ের কাছে চলে যাও। তিনি যখন আগুন আনার জন্য কাঠ বাড়িয়ে দিলেন তুর পাহাড়ের দিকে, তখন সে আগুন তাকে তাড়া করলো, ধাওয়া করলো। হযরত মূসা কালিমুল্লাহ পিছনের দিক শুয়ে পড়লেন অথবা দৌড় দিলেন। আল্লাহ পাক বলল, ইন্নী আনা রাব্বুক, মূসা ভয় পেও না, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। তুমি ভয় পেও না, ঘাবড়িয়ে যেও না, আমি তোমার আল্লাহ। সুতরাং তুমি এখন এসেছো তুর পাহাড়ের পাদদেশে। ফাকলা নালাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি তোমার পায়ের জুতো খোলো না, পায়ের জুতো খোলো, এটা তুর পাহাড়, এখানে তোমাকে নবুয়তি দেওয়া হবে। সুবহানাল্লাহ বলো। হযরত মূসা নবীকে একজন পরিপক্ক নবী, নবুয়ত দিয়ে নবী করে আল্লাহ পাক তাকে ছেড়ে দিলেন না। বলল, হ্যাঁ মূসা, স্ট্যান্ড বাই স্ট্যান্ড, তুমি দাঁড়ানো অবস্থায় আমার কালিমার পয়গাম নিয়ে তুমি খোদ চলে যাও ফেরাউনের ক্যাবিনেটে। কার ক্যাবিনেটে? ফেরাউনের ক্যাবিনেটে চলে যাও। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা। হে নবী মূসা, তুমি ডাইরেক্ট ফেরাউনের মন্ত্রী পরিষদে চলে যাও। সেখানে গিয়ে ফেরাউনকে বলো, ফেরাউন তুমি নাপাক, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, পৃথিবীর সমস্ত মুশরিক নাপাক। পৃথিবীতে যারা কালিমা পড়ে নাই, কালিমা প্লাস কালিমার বাহিরে যারা রয়েছে সবাই কি নাপাক? সবাই কি? জোরে বলেন, সবাই কি নাপাক? একমাত্র পৃথিবীতে বৈধ এবং পবিত্র মানুষ হলো মুসলমান, এর বাহিরে কাউরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলল, যাও, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা তাকরাবুল মসজিদুল হারাম। যারা মুশরিক, যারা নাপাক, তারা কখনোই কোনদিনই হেরেম শরীফের আঙ্গিনার ভিতরে ঢুকতে পারবে না, তারা নাপাক। বন্ধুগণ আমার, হযরত মূসা নবী বলে, আল্লাহ আমি একা, আমার জমানে জড়তা রয়েছে, কথা স্পষ্ট হয় না, এবং আমার দল নেই, দল ছাড়া একা মানুষ ফেরাউনের মন্ত্রী পরিষদ ক্যাবিনেটে আমি কিভাবে যাই? আল্লাহ পাক তার ভাই হযরত হারুন আলাইহিস সালামকে সঙ্গী করে দিলেন, যাও দুজনে চলে যাও। আল্লাহ পাক বলে, মূসা তুমি ফেরাউনের ক্যাবিনেটে কালিমার দাওয়াত পৌঁছে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলো। হযরত মূসা নবী বলে, হে আরশের মালিক, হে আরশের অধিপতি, আমি ফেরাউনের সামনেই কথা বললে ফেরাউন তো আমাকে ধাওয়া করবে, আমার উপরে অত্যাচারের স্টিম রোলার চালাবে। আল্লাহ পাক বলে, ইম্পসিবল। আমার পয়গম্বর মূসা, আমি তোমাকে স্পষ্টভাবে বলে দেই, ফেরাউন তোমাকে সইতে পারবে না, ফেরাউন তোমার ধারে কাছে আসতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, মূসা, ফেরাউন আর তুমি এই দুয়ের মাঝখানে আমি একটি প্রাচীর করে দেব, যে প্রাচীরটি হবে হকের প্রাচীর। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হকের লড়াই আর বাতিলের লড়াই আছে না নাই? এর মাঝখানে একটি প্রাচীর করে দেয় ইমানি শক্তি দিয়ে আল্লাহ পাক। আল্লাহ পাক বলছে, তুমি যাও, তোমাকে ফেরাউন ছুঁইতে পারবে না, তোমার ধারে কাছে আসতে পারবে না। ভাইরা আমার, এই কথা কেন বলি? পৃথিবীতে যারা হক কথা বলে তাদের উপর অত্যাচার আছে না নাই? চিৎকার মেরে আছে না নাই? আপনি দাওয়াত দিচ্ছেন, আপনার উপরে অত্যাচার আসে না, বাধা আসে না, মনে করতে হবে দাওয়াতে বেজাল আছে।
কথা বলেন না কেন আপনারা? আর যদি বাধা আসে মনে করতে হবে দাওয়াতটা হক হচ্ছে। হযরত মুসা নবী দাওয়াত নিয়ে গেলেন। ভাইরা আমার, এই কথা আপনারা জানেন। এখন আমি জানতে চাই, হযরত মুসা নবী দাওয়াত দিতে গিয়ে বাধা সম্মুখীন হয়ে তিনি কি দাওয়াত বন্ধ করেছেন? যদি বলেন মা, দাওয়াত বন্ধ করেছে? করে নাই। তিনি এখন দাওয়াত দিয়ে মহল্লায়, গ্রামে, অলিতে গলিতে দাওয়াত বিস্তীর্ণ করল। সব জায়গায় কালিমার দাওয়াত ছড়িয়ে দিল। দিকে দিকে বনি ইসরাইল হযরত মুসা কালিমুল্লাহ দাওয়াত গ্রহণ করলো। চিৎকার মেরে বলল আলহামদুলিল্লাহ। দল বাড়ি হয়ে গেল মুসা নবীর। সেই সংখ্যাটি ক্রমান্বয়ে 6 লক্ষাধিক বনি ইসরাইল কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনারা কি সুবহানাল্লাহ বলবেন না? একা মানুষ দাওয়াত শুরু করেছে। এখন মুসলমানের সংখ্যা কত? 6 লক্ষ। এটা ফেরাউনের দেখে মাথা হেট হয়ে গেল। ফেরাউন জানতো না মানুষজন গোপনে গোপনে ঈমান এনেছে, কিন্তু ফেরাউন তার গোয়েন্দা বিভাগ থেকে একটি অনুসন্ধান চালিয়ে জানতে পারল মুসলমানের সংখ্যা প্রায় 6 লক্ষাধিক। সুবহানাল্লাহ। ফেরাউন জ্যোতিষীর শরণাপন্ন হল। আমার রাজ্যের ভবিষ্যতে কি হবে, আমার ক্ষমতার কি হবে, জ্যোতিষীরা গণনা করে তারা বলে দিল, ও বাদশাহ, এমন এক সন্তানের আবির্ভাব হচ্ছে, এমন একজন মহামানব এই মিশরের মধ্যে আসবে, যিনি আপনাকে এই ক্ষমতার মসনদ থেকে টেনে হিসড়ে নামিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই কথা শুনে ফেরাউনের আর ঘুম আছে? আপনারা কথা বুঝেন না? যারা ক্ষমতায় যায়, এই চেয়ারটা তারা জীবন অধিক ভালোবাসে তখন। কথা বলেন ঠিক কিনা? তখন তার সামনে ন্যায়কে অন্যায় বানাতে তার আর দ্বিধাবোধ লাগে না। কথা বলেন ঠিক কিনা? তো ফেরাউন জ্যোতিষীদের কাছে জিজ্ঞেস করলো, এখন করণীয় কি? জ্যোতিষীরা বলল, যেভাবেই হোক বনি ইসরাইলের মধ্যে যে মহামানব আসবে তাকে রোধ করতে হবে, বাধা দিতে হবে, প্রোটেকশন দিতে হবে তাকে, যাতে করে না আসতে পারে। সেটা কিভাবে করা যায়? জ্যোতিষীরা তাকে একটি আইডিয়া দিল, ধারণা, যে এখন থেকে বনি ইসরাইল তথা মুসলমানের মধ্যে যারা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে হত্যা করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, এই দেশে নয়, শুধু সারা পৃথিবীতে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য চক্রান্ত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটা শুধু আজকে নয়, তদানীন্তন সেই বাবা আদম আলাইহিস সালাম থেকে, হযরত মুসা কালিমুল্লাহ থেকে, ঈসা রূহুল্লাহ থেকে, এমনকি কিয়ামত পর্যন্ত একদল ইসলাম বিদ্বেষীরা ইসলামকে দাবায় রাখতে চাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি জানতে চাই, ইসলাম প্রিয় রংপুরবাসীর কাছে যতই বাধা আসুক, আপত্তি আসুক, যতই প্রাচীর আসুক, এই প্রাচীর তর্কে ইসলামের নিশানকে আমরা উন্নয়ন করে রাখবো। কথা বলেন ঠিক কিনা? তাতে যদি বুকে তাজা রক্ত দেওয়ার প্রয়োজন হয়, রংপুরের কেন্দ্রা দিয়েছেন, দুইটা হাত উঁচু করে দেখান, থাকবে আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান। বন্ধুগণ আমার, আল্লাহ পাক হযরত মুসা নবীকে দাওয়াতের কাজে লাগালেন। তিনি দাওয়াত শুরু করে দিল। বাধা, অত্যাচার, নির্যাতন সব কিছু উপেক্ষা করে তিনি সাগরের তুফানের মতো ধাওয়া ধাওয়া করে অগ্রসর হচ্ছে। নিমিষে, মুহূর্তের মধ্যে, অল্প সময়ের ব্যবধানে 6 লক্ষ ইসলাম গ্রহণ করছে। আলহামদুলিল্লাহ। এখন ফেরাউন
কূটকৌশল নিয়ে মুসলমানের সন্তানদেরকে হত্যা করছে। কিভাবে করছে আল্লাহ পাক কোরআনে তুলে ধরল। আল্লাহ পাক বলেন, ইন্না ফিরাউনা আলা ফিল আরদি وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيون نساءهم إنه كان من المفسدين الله পাক বলে ইন্না ফিরাউনা আলা ফিল আরদি ওয়াজআল আহলাহা শিয়াই ইস্তাদিফু। ফিরাউন মিশরে অপ্রতিদ্বন্দ্বী হয়ে গেল, তার প্রতিদ্বন্দ্বী করার মতো মিশরে কেউ নাই। আমরাও বিগত দিনে দেখেছি এমন একজন হয়েছিল, তার প্রতিদ্বন্দ্বী কেউ ছিল না। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক বলেন এই সূরাটি এমন একটি সূরা, কিয়ামত পর্যন্ত এই সূরাটি চলন্ত জীবন্ত থাকবে। তার মানে হলো এই সূরাটি মনে হবে এই বছর 5ই আগস্ট নাজিল হয়েছে। কথা বলেন ঠিক না? সূরাটির নাম হলো সূরাতুল কাসাস, মানে ঘটনার সূরা। আপনারা শুনেন, মনে হবে যেন 5ই আগস্ট ঢাকায় নাজিল হয়েছে সূরাটি। আল্লাহ পাক বলে ফিরাউন অপ্রতিদ্বন্দ্বী হয়ে গেল, অত্যাচার জুলুম নির্যাতন সীমা ছাড়িয়ে গেল। তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম। ফিরাউন কি করল? ফিরাউন তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম, যারা মিশরে মুসলমানের সন্তান ছিল, পুত্র সন্তান, ইউযাব্বিহুনা আবনাআহুম, তাদেরকে জবেহ করে দিত। ইউযাব্বিহু জবেহ করে দিত। হয় যাদের মুসলমানের পিতার রক্ত যাদের শরীরে বহমান, তাদের শরীরের রক্ত টকবক করে উঠবে। এই পৃথিবীর একটা মুসলমানের গায়ে যদি কেউ হাত তোলে, তার টাকালের মতো ধাও ধাও করে আগুন চলে উঠবে। কথা বলেন ঠিক কিনা? যদি না ওঠে, মুসলমান যদি কুড়িগ্রামে মারে, রংপুরে যদি আপনার গায়ে না লাগে, তাহলে আপনি ইমানদার না। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমান নির্যাতিত হবে না বাংলাদেশে, যা হয়েছে বিগত দিনে আর নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওয়াস্তাহি নিসাহু, মেয়েদেরকে ওয়াস্তাহি বাঁচিয়ে রাখতো, মেয়েদেরকে মারত না, মেয়েদেরকে কতল করতো না। করতো শুধু কি? কথা বলেন না কেন? ছেলেদেরকে, মানে পুত্র সন্তানদেরকে। হ্যাঁ, ছেলেদেরকে। কেন? এই ছেলেদেরকে, পুত্র সন্তানগুলোকে হত্যা করত একমাত্র ফিরাউন ক্ষমতার লোভে। কথা বলেন ঠিক কিনা? কারণ জ্যোতিষী বলছে তোমাকে ক্ষমতা থেকে নামিয়ে দিবে। আমার ভাইয়েরা, আমরা বিগত দিনে দেখেছি ক্ষমতার মোহে পড়ে এই দেশের হাজারো আলেমকে গুলাম করে আয়না করে রাখা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমরা সেই দৃশ্যপাত আর দেখতে চাই না। আল্লাহ পাক বলেন, দেখেন কোরআনের সূরাটি মিলে যায় কিনা। আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ফিরাউনের প্রতিদিনের কর্ম ছিল ফাসাদ করা, সমাজের ভিতরে উঁচু নিচু করা, ডিভাইডেড করা মানুষের মধ্যে, ধনী গরিব পার্থক্য, শিক্ষিত মূর্খ মানুষ, যারা লেখাপড়া হীন, এদের পার্থক্য করা, এবং যারা মুসলমান ছিল, যারা মুসলিম ছিল, তাদেরকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে এনে তাদেরকে ওয়েস্টি করা, ডিমোশন করা। সুবহানাল্লাহ পাবেন না? আমরা দেখি না এই দৃশ্য? মেজর আজমিকে সেনা প্রধানের পদ থেকে রোধ করার জন্য
বছর আয়না করে রাখা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? না হয় তিনি সেনা প্রধান হতো, মেজর আজমি, বন্ধুগণ আমার, ব্রিগেডিয়ার আজমি। এটা ফেরাউন করত। ফেরাউন সমাজে পুরো মিশরের মধ্যে একটা ফ্যাসাদ কায়েম করে দিল। 6 লক্ষ মুসলিম পরিবারের ঘরের ভিতরে অভাব অনটন দেখা দিল। কারো চাকরি নেই, কারো প্রমোশন নেই। মুসলমানের শুধু ওএসটি বাধ্যতামূলক অবসর ফেরাউন করেছে। আল্লাহ পাক বলেন, অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ পাক বলে, যাদেরকে ফেরাউন চাকরি থেকে ওএসডি করলো, ডিমোশন করলো, ইভেন চাকরি থেকে বরখাস্ত করলো, আমি আল্লাহ তাদেরকে তুদাইফু ফিল আরদি, ওই মিশরে আমি তাদেরকে পুনর্বহাল করতে চাই না। ফেরাউন তাদেরকে ওএসডি করলো, আল্লাহ পাক বললো আমি তাদেরকে প্রমোশন দেব। ফেরাউন ডিমোশন দেবে, প্রমোশন দেবে কে? চিৎকার করে বলেন, কে দেবে? ফেরাউন করবে ওএসডি, উপর থেকে নিচে নামাবে মুসলমানদের। আর আল্লাহ পাক বলে আমি মিশরে মুসলমানকে বসাবো। আমি জানতে চাই কার সিদ্ধান্ত বাস্তবায়ন হবে? আল্লাহ পাকের সিদ্ধান্ত হবে। দেখো আল্লাহ পাক বলে আইম্মাতাই ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, এবং তাদেরকে ক্ষমতার চেয়ারে বসাবো। সুবহানাল্লাহ কবেন না? এই সূরাটি কোন রাজনৈতিক গল্প বলবো না, কারণ মতাদর্শের উপরে আঘাত করব না। তবে আপনার কাছে, আপনার বিবেকের কাছে প্রশ্ন, এই সূরাটি আপনি বুকে হাত দিয়ে শেষে বলতে হবে যে এই সূরাটি আসলেই তো মনে হলো 5ই আগস্ট ঢাকায় নাজিল হয়েছে, বাংলাদেশে নাজিল হয়েছে। কারণ 16 বছর আমরা যা দেখেছি, আমরা কাউকে কষ্ট দেব না, ঢাকা থেকে কাউকে আঘাত দেওয়ার জন্য আসি নাই। ভাইরে, যেটা পায়ে হাত দিয়ে বলি, আমরা সবাই জান্নাতে যেতে চাই। আমাদের ভুলগুলো শুধরিয়ে যা পিছনে হয়েছে, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই জান্নাতে যাব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আমি তাদেরকে যে ক্ষমতায় আনবো, মুসা নবীর উম্মতদের, মুসলমানদের, এটা আমি ফেরাউনকে ও ফেরাউনের প্রধানমন্ত্রী হামানকে দেখাবো। সুবহানাল্লাহ কান্নাকা। ফেরাউনের প্রধানমন্ত্রী হল হামান, মিস্টার হামান। আমাদের দেশে একজন হামান ছিল, কথা বলেন ঠিক কিনা? এই চলে বলেন ঠিক কিনা? সেই হামানের নাম নেব না, কারণ অনেক ভাই কষ্ট পেতে পারেন, কারণ আপনি ভুলের মধ্যে রয়েছেন, এই জন্য কষ্ট পাবেন। আমি আগেই বলেছি কাউকে কষ্ট দেব না, আকার ইঙ্গিতে যতটা বলা যায় ততটাই বলবো। বন্ধুগণ আমার, আল্লাহ পাক কত সুন্দর করে বলল অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। লাগাতার প্রোগ্রামের কারণে কিছুটা ঠান্ডা লেগেছে। আশা করি আপনারা আমার কথাগুলো বোঝার জন্য আমাকে শব্দ দিয়ে সহযোগিতা করবেন। চিৎকার মেরে বলুন আমিন। আল্লাহ পাক বলে আমি অনুরিয়া, রুইয়া মানে দেখা, রুইয়া মানে কি? স্বপ্নে দেখা বা দেখা। অনুরিয়া আমি ফেরাউনকে ও হামানকে দেখাবো। এখন কথা হলো, ফেরাউন তো ডুবে গেছে নদীতে, নীল দরিয়া ডুবে মারা গেছে, এখন ফেরাউনকে কিভাবে দেখাবে? অনেকে প্রশ্ন করে, তাহলে এই কথা কি ভুল? আমরা বলবো মোটেই ভুল না। কথা বলেন ঠিক কিনা? এর জবাব আমার কোরআনই আছে। আমরা তাফসীরের ইতিহাসে, তাফসীরের টিকায় পেয়েছি, যেদিনকার ফেরাউন নিমজ্জিত হয় নীল দরিয়ায়,
তার সাথে হামানও ছিল, প্রধানমন্ত্রী ছিল এবং লক্ষাধিক সৈন্য ছিল। হাজারো প্রায় লক্ষাধিক সৈন্য মারা গেছে, এক ব্যক্তি মারা যায় না, সে হলো হামান। সে কে? চিৎকার মেরে বলেন, সে কে? হামান মারা যায় না। আল্লাহ পাক বলেন, আমি ফেরাউনকে ও হামানকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব, কুদরতি আঙ্গুল দিয়ে। ও ফেরাউন, ক্ষমতার জন্য, ক্ষমতার চেয়ারের জন্য 2 লক্ষাধিক মুসলমান শিশুকে, পুত্র সন্তান হত্যা করেছ, এরপরও তোমার গদি টিকে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার কথা হলো, এই পৃথিবীর সবাইকে হত্যা করে যদি একজন মুসলমান মরতে বেঁচে থাকে, তারপর ইসলামের পতাকা মাটিতে পড়তে দেব না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হলো সিংহের জাতি। কিসের জাতি? সিংহের জাতি। কিন্তু আমরা ইতিহাস আর বিপ্লব না জানার কারণে আমরা বিড়ালের জাতিতে পরিণত হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে, আমি ফেরাউনকে হামানকে দেখাবো। হামানকে পানিতে মারে নাই, হামান বেঁচে আসছে, ফেরাউন মরে গেছে, ফেরাউন নিহত হয়েছে। এখন ফেরাউন দেখবে কিভাবে? এই জন্য আল্লাহ পাক বলেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ পাক বলে, আমি ফেরাউনের পেছনকে সংরক্ষণের জন্য পরিবেশনকে বললাম। এই পৃথিবীর পরিবেশন যা রয়েছে, যা ভালো জিনিসকে নষ্ট করে দেয়। পানিকে বললাম পানি ফেরাউনের বডিকে স্পর্শ করবে না। লবণাক্তকে বললাম খবরদার, লবণাক্ত ফেরাউনের বডি নষ্ট করবে না। মাছকে বললাম ফেরাউনের বডি খাবে না। পোকামাকড়কে বললাম নষ্ট করবে না। ইভেন পৃথিবীর মানুষকে বললাম ফেরাউনের লাশ কবর দেওয়া হবে না, হবে না। ফেরাউনের লাশ কবর দেওয়া হয় নাই, জমিনে রাখা হয়েছে। তারপরও তো ফেরাউন মরা। তারপরও কি? জোরে বলে, তারপরও কি? মরা মানুষ দেখতে পারে? মরা মানুষ, মৃত মানুষ দেখতে পারে? পারে না। শুনতে পারে? পারে না। এখন এইখানে কোরআন থেকে জবাব দিতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়ামা ইয়াস্তাউল আহইয়াউ ওয়াল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশাউ ওয়া মা আনতা বিমুসমিন মান ফিল কুবুর। মৃত আর জীবিত এক নয়। কোন কবরবাসীকে তোমরা শোনাতে পারবে না, কোন মরা ব্যক্তিকে কিছু শোনাতে পারবে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশাউ, যদি আল্লাহ ইচ্ছা করে ইউসমিউ, কবরবাসীকে আল্লাহ শোনাতে পারেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ, নিশ্চয়ই, ইউসমিউ মান ইয়াশাউ, আল্লাহ যাকে ইচ্ছা, যে মৃত্যুই হোক, আল্লাহ যদি শোনাতে চান শোনাতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলল, ফেরাউনকে কবর দেওয়া হবে না, উপরে রাখবে। আমি ফেরাউনকে ওই মৃত অবস্থায় দেখা দেব। ফেরাউন, তুমি লক্ষাধিক শিশুকে হত্যা করেছ যেই চেয়ারের সাথে, সেই চেয়ার মুসা আলাইহিস সালাম দখল করেছে। সুবহানাল্লাহ। এটা আমি দেখাবো। এই জন্য ফেরাউনকে ছুটকি বানায় রাখলাম। ভাইরা আমার, 2টা কারণে ছুটকি বানানো হয়েছে। ফেরাউনের নাতিপুতি উত্তরসূরি আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? কারণ ফেরাউনের উত্তরসূরি হওয়ার জন্য ক্ষমতা লাগে না। গ্রামের একজন মেম্বার হয়ে ফেরাউনের উত্তরসূরি হওয়া যায়। কথা বলেন না কেন? আমার এলাকায় এক চেয়ারম্যান 5ই আগস্টের আগে তার কাছে একটি সিগনেচার আনতে গেলে 10,000 টাকা দাবি করত। জন্ম নিবন্ধনের সিগনেচারে একটু যদি ঝামেলা থাকে তাহলে জরিমানা কত? 10,000 টাকা। আমি জানতে চাই, ফেরাউন যদি বেঁচে থাকত, একটি জন্ম নিবন্ধনের সিগনেচারের জন্য 10,000 টাকা সে নিত না, কখনোই। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো
ক্ষমতা পেয়ে একজন পরিষদের চেয়ারম্যান সেও ফেরাউনকে হার মানাইছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাষ্ট্র ক্ষমতা লাগে না। এমন হতে পারে ফেরাউনের আদর্শে উজ্জীবিত আদর্শিত মানুষ এখানেও থাকতে পারে। আছে না নাই? ফেরাউনের নীতি আদর্শ যদি থাকে, ভাইরা আমার, তার জীবনের শেষ পর্যায়ে কেমন দুর্বিষহ অপমান লাঞ্ছনা বঞ্চনা থাকবে। কোরআন থেকে শুনুন, যদি ভালো না হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক বলেছে আমি দুইজনকে দেখাবো, অনুরিয়া ফেরাউন ও হামান। ফেরাউন ও হামানকে দেখাবো 2 লক্ষ শিশু হত্যা করার পরও চেহারা রক্ষা হবে না। ভাইরা আমার, যা আমরা 5ই আগস্টের আগে দেখেছি। কথা বলেন না কেন? কাউকে কষ্ট দেওয়ার জন্য নয় ভাই। আপনি যেই দাবি করেন আমাদের স্থায়ী আসল ঠিকানা কবর। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি ভুল বুঝে আপনি ফিরে আসেন, আল্লাহ পাকের কাছে তওবা করেন, আল্লাহ অবশ্যই মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কথাগুলো বলার দরকার আছে না নাই? আছে। বন্ধুগণ আমার, আল্লাহ পাকের বিচার একটু হয় ফৌজদারি আদালতে, একটু দেরিতে হয়। ইমানদাররা ধৈর্য সহকারে আল্লাহর বিচার আল্লাহর ফয়সালা দেখার অপেক্ষায় থাকে। কথা বলেন না কেন? আর বেঈমানেরা বলে না, আমরা নিজের হাতে করবো, আল্লাহর বিচার দেখার অপেক্ষায় থাকার সময় আমাদের নেই। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহর বিচার আল্লাহর প্রতিশোধ হয় অনেক মধুর এবং অনেক যন্ত্রণা। কথা বলেন ঠিক কিনা? যা মানুষ সহ্য করার ক্ষমতা রাখে না, বিদায় স্টপ করে। আসুন ভাইরা আমার, আল্লাহ পাক বলল আমি ফেরাউনকে আর হামানকে দেখাবো কিভাবে ক্ষমতায় আসে। এখন ফেরাউন 2 লক্ষ শিশু হত্যা করলো, যেই শিশুর কারণে সেই শিশুকে সে খুঁজে পেয়েছে। কথা বলেন, পেয়েছে? পায় না। বন্ধুগণ আমার, মুসা নবীর পরে 2 জন জল্লাদ নিযুক্ত করা হলো মুসা নবীকে হত্যা করার জন্য। মুসা নবী হিসেবে না, একজন শিশু আসবে। শিশু যদি মেয়ে হয় বাঁচিয়ে রাখবে, আর ছেলে হলে হত্যা করবে। 2 জন জল্লাদ। বন্ধুগণ আমার, ইতিহাস সাক্ষ্য দেয়, ইতিহাস কথা বলে, মুসা নবীর মা এবং জল্লাদ আসা যাওয়া, চা পান নাস্তা পানি হতে হতে হযরত মুসা নবীর মাকে ওই জল্লাদেরা বোন হিসাবে সম্বোধন করেছে। সুবহানাল্লাহ। তারা না দেখার বান করেছে যে তোমার যে পুত্র সন্তান হয়েছে তার খবর আমরা নেব না। বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলে, ও মুসলমান, তুমি যদি ভয় করো, আশঙ্কা করো যে তোমার ছেলের খবর ফেরাউন জেনে গেছে, তাহলে ওয়াহাইনা ইলা উম্মি মূসা, আমি মুসার মাকে আদেশ করলাম, উম্মি মূসা, মুসার মা, আনারদিহি ফাইদা খিফতি আলাইহি ফালকি ফিল ইয়ামনি, তুমি তোমার সন্তান মুসাকে একটি বাক্স ভর্তি করে নদীতে ছেড়ে দিও। ওয়ালা তাখাফি, ভয় করো না, আমি আল্লাহ বলছি। কে বলছে? তুমি মহাসমুদ্র তুফানের তরঙ্গমালার মধ্যে ছেড়ে দিবে। আমি আল্লাহ ওয়াদা দিলাম 2-3 ঘন্টার মধ্যে তোমার সন্তানকে তোমার কোলে ফিরাইয়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2-3 ঘন্টার মধ্যে ফিরাইয়া দিব। এই 2-3 ঘন্টার মধ্যে পৃথিবীর একটি ওয়াকিয়া রচিত হবে, যা পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি বছর সেই ওয়াকিয়া চলবে। কথা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈমান থাকতে হবে। হযরত মুসা নবীর মা দেখতে বলো মুসার ঘটনা বাহিরে জানাজানি হয়ে গেছে, একটা বাক্স ভর্তি করে ছেড়ে দিছে। বন্ধুগণ আমার, হযরত মুসা নবীর মা সন্তানকে ছেড়ে ব্যথিত হয়ে গেল। সন্তান হারানোর বেদনায় মা কান্দে। সন্তান হারার বেদনা, সন্তান বিয়োগ হয়ে গেল। সন্তান মায়ের কাছে নাই। পৃথিবীর হাজারো মা পাগল হয়ে যায়।
মা পাগল হয়ে যায় সন্তান যদি হারায়া যায়, আর মুসা নবীর মা নিজের হাতে সাগরে সন্তান ছেড়ে দিয়েছে কার নামে? আল্লাহ পাকের নামে। আল্লাহর ওয়াদা সত্য, ওয়াদাল্লাহিল হক, আল্লাহর ওয়াদা সত্য। হে মুসলমান চিৎকার মেরে বলেন, কার ওয়াদা সত্য? আল্লাহ পাকের ওয়াদা সত্য। কখনোই তোমাকে আমাকে আল্লাহ ঠকাবেন না। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ পাকের ওয়াদা সত্য। তিনি বলেছে মুসার মা ছেড়ে দেখো আমি ফিরাইয়া দেই কিনা। বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলল ওয়ালা তাখাফি, ভয় করো না, তোমার মনের মধ্যে কোনো ভয় রেখো না, কারণ তোমার সাথে আছে কে? চিৎকার মেরে মুসলমানের আওয়াজের মতো আওয়াজ করুন, আমাদের সাথে আছে কে? আল্লাহ আছে। যদি মনে করেন নাই, তাহলে আপনার ঈমানও নাই, শূন্য আপনি। আল্লাহ পাক বলেছেন ছেড়ে দাও, মুসা নবীর মা ছেড়ে দিল। আল্লাহ পাক বলেন ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। হে মুসার মা, আমি ওয়াদা করলাম তোমার সাথে, আমি এই মুসাকে খালি ফিরিয়ে দেব না, মুসাকে খালি ফিরিয়ে দেব না। এখন তো সে শুধু মুসা, আমি যখন ফিরাইয়া দেব সে হবে হযরত মুসা নবী, তার মানে আমি নবুয়তি সাথে দিয়ে দিব। সুবহানাল্লাহ। ছেড়ে দাও, ছেড়ে দেওয়া হলো। বন্ধুগণ আমার, হযরত মুসা নবীর মা মুসা নবীর বোনকে বলল, হে মেয়ে, ফালতাকাতু আলু ফিরআউনা লিয়াকুনা লাহু আদুওয়া ওয়া হাযানা ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদুহুমা কানু খাতিন। মুসা নবীর মা মুসার বোনকে বলল, যাও ওই বাক্স লক্ষ্য করে করে তুমি যাও, দেখো এই বাক্সটি কোন ঘাটে গিয়া, কোন মাঠে গিয়া, কোন কিনারে গিয়া নোংর করে। সুবহানাল্লাহ। হযরত মুসা নবীর বোন ওই বাক্স লক্ষ্য করে করে চলে গেল। হযরত মুসা নবীর বোন দেখতে পেল তার ভাইয়ের বাক্সটি ফেরাউনের ঘাটে গিয়া নোংর করেছে। এই শিশুর জন্য ফেরাউন 2 লক্ষ মুসলিম শিশুকে হত্যা করেছে। আল্লাহ সেই মুসাকে ফেরাউনের ঘাটে নোংর করে দিয়েছে। সব ক্ষমতার মালিককে। আমরা যা পারি না, রাজা বাদশারা যা পারে না, অবৈধরা যা পারে না, তা মুহূর্তের মধ্যে পারে কে? চিৎকার মেরে বলেন, তা পারে কে? আল্লাহ পাক পারেন। মুসার বাক্সটি ফেরাউনের ঘাটে বাজায় দিলেন। খেলা শুরু না খেলা শেষ? কথা বল, খেলা শুরু না শেষ? খেলা শুরু, খেলা শুরু। ফেরাউনের দাসীরা গোসল করতে আসছে, আর কিছু নদীর জল আসিয়ার জন্য, স্ত্রীর জন্য নিতে আসছে দাসীরা। জল নিতে এসে দাসীরা সুন্দর একটি বাক্স দেখে, অমূল্য রতন ভেবে বাক্সটি সহ জাগিয়ে তারা ফেরাউনের ক্যাবিনেটে, ফেরাউনের মসনদে, ফেরাউনের সিংহাসনের মধ্যে ঢুকাইয়া দিল। চিৎকার মেরে মুসলমান বলো আল্লাহু আকবার। যে শিশুর জন্য 2 লক্ষ শিশুকে হত্যা করা হয়েছে, সেই শিশু এখন ফেরাউনের ক্যাবিনেটে, ফেরাউনের মন্ত্রী পরিষদে, ফেরাউনের দর গোড়ায় চলে গেছে। ভাইরা আমার, আল্লাহ পাক বলেছেন মা তাশাউনা ইল্লা ইনশাআল্লাহ, পৃথিবীতে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলে? আল্লাহর ইচ্ছা ছাড়া কারো ইচ্ছা চলে না। আপনি বাজার থেকে পোলাও, চাল, ডাল, মুরগি কিনবেন, খাবেন, এমন একটি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওই পোলাও আর দেশি মুরগি 1 সপ্তাহে খাওয়া সম্ভব? খেতে পারবেন না আল্লাহ যদি না চান। আল্লাহ যদি চান খেতে পারবেন, না হয় ওই পোলাও আপনাকে যিনি খেতে দেবেন না তিনি কে? ইমানকে পাকাপোক্ত করেন, ইমানকে, ইমানের শক্তিতে বলিয়ান করেন। আমার মৃত্যু যদি আসমানে লেখা থাকে, কামানের কয় হবে, কেউ ফিরাতে পারবে না।
আর আমার মৃত্যু যদি কোনো মানুষের হাতে না থাকে, পৃথিবীর সমস্ত মানুষ মিলেও আমার এক চুল ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি এই ঘটনা দেখেন, তখন ফেরাউন চলে আসলো বাদশাহীর কাছে। দাসীরা বলল, বাদশাহ নন্দন, আমরা একটি বাক্স পেয়েছি, সম্ভবত এই বাক্সের ভিতরে অমূল্য রত্ন আছে। বাক্সটি অনেক ওয়েট, ওজন। ফেরাউন বাক্সের কাছে চলে আসলো, সাথে আসিয়াও আসলো। ভাইরা আমার, وقالت امرأة فرعون قرة عين لي ولك। ফেরাউনের স্ত্রী এসে বলল, আইন লি ওয়ালাক। আরে আইন মানে চক্ষু। ফেরাউনের স্ত্রী বলল, স্বামী, এই যে শিশু আকাশে চাঁদের মতো উজ্জ্বল, এই শিশুটি আমাদের চোখের শান্তিদায়ক হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী আসিয়া পাগল হয়ে গেছে শিশুটির জন্য। মুহূর্তের মধ্যে আসিয়া কোলে নিল, চুমো দিল। এখন ফেরাউন বলে, আমিও একটু চুমো দিই। আছে না নাই? শিশুদের সবাই কোলে নেয়, চুমো দেয়। আসিয়ার মুখ হলো পবিত্র, ফেরাউনেরটা কি? জোরে বলেন। জিবরাইল এসে বলে, ও পয়গম্বর মূসা, আসিয়ার জবান, আসিয়ার মুখ হলো পবিত্র, আপনার গালে চুমো খেয়েছে। এখন ফেরাউনও কিন্তু আপনাকে চুমো দিবে। খবরদার, ফেরাউনকে আপনি চুমো দিতে দিবেন না। সুবহানাল্লাহ। তো ফেরাউন যখন মুসা নবীকে চুমো দিবে ভাব, অমনি করে হযরত শিশু নবী মুসা ডান হাত দিয়ে কান বরাবর এক ক্ষেপণাস্ত্র মেরে দিলেন। ভাইরা আমার, এটা হলো মুসা নবীর থাপ্পড়, চপে টাকা। মুসা নবী যার গায়ে আঘাত করেছে, সে আর এই পৃথিবীতে বেঁচে থাকার মতো হিম্মত রাখে না। এটা হলো মুসা নবী, জালালী নবী। বন্ধুগণ আমার, যখন সে রাগ হইত, মাথার চুলগুলো চুপি ভেদ করে এরকম আঙ্গুলের মতো ঘা হয়ে যেত। সিংহের বাচ্চা। আর মুসলমান আমরা একটি হক কথা বলার সময় ডানে তাকাই, বামে তাকাই, আসেনি তারা। কথা কয় না, কথা কয় না। এরকম মুসলমান জাতি থাকার কথা নয়। হযরত মুসা নবী এক চাপে টাকা মেরে দিল, ফেরাউনের কানের পর্দা বেলাদার ফেটে গেল। অমনি মুসা নবীকে ধাপাস করে জমিনে ফেলে দিল। জাল্লাদ ডাকলো ফেরাউন। আসিয়া সামনে ঢাল হয়ে দাঁড়ালো। আসিয়া বলল, লা তাকতুলু, খবরদার এই সন্তানটিকে হত্যা করবেন না। কয়, তুমি দেখো না আমার যে কানে দিছে, কানে 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 কান গরম করে দিছে। আসিয়া বলে, তুমি কি পাগল? এত দুধের বাচ্চা ছোট, সে কি বুঝে মেরেছে? না বুঝে মেরেছে। ফেরাউন বলে, ওরে আসিয়া, ও যে আমার কানে মেরেছে, আমার কান এখন ভো ভো করতে আছে। শিশুরা মারলে কানে ভো ভো করার কথা। আসিয়া বলে, একটু জোরে লেগেছে মনে হয়, কিছু মনে করো না। ফেরাউন বলে, না, ও সব বুঝে। আসিয়া বলে, না, বুঝে না। তখন আগুন আর স্বর্ণ অলঙ্কার দিয়ে পরীক্ষায় দিল, যে কথা আপনারা জানেন। সেখানে আল্লাহ পাশ করালো, কিন্তু মুখে আগুন দিয়েছিল, মুখে। সেই কারণে সে তোতলা হয়েছিল, জবানের ত্রুটি ছিল। মানে স্পষ্টবাদী থাকার পরও জিহ্বায় কথা বাস। যাই হোক, সেদিকে যাব না। হযরত মুসা নবী এ যাত্রায় রক্ষা পেল। সে নিরাপদে সেই মুসা আলাইহিস সালাম ফেরাউনের সেই প্রেসিডেন্ট পার্কের মধ্যে রাজপুত্র হিসাবে লালিত পালিত হচ্ছে। বন্ধুগণ আমার, আল্লাহ পাক কোন নবীকে মুশরিকের দুধ পান করান নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়াহারামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবলু, আগে থেকে মুসা নবীর জন্য ওই ফেরাউনের মন্ত্রী পরিষদে যত দাসী ছিল, যত মহিলা ছিল,
সকলের স্তনের দুধ হারাম করে দিয়েছে কে? আল্লাহ বলেছে মুসা কোন দাসীর স্তন পান করবে না, কারণ তাহলে তোমাকে তোমার মায়ের কোলে আমি ভিড়াতে পারবো না। হযরত মুসা নবী শিশু, এখন দুধ খাওয়ানোর পালা। পুরো প্রেসিডেন্ট পার্কের মধ্যে যত দাসী আছে, মহিলা আছে, সব জায়গায় পাঠানো হচ্ছে, কোন জায়গায় মুসা নবী দুধ পান করে না। বন্ধুগণ আমার, এখন নিরুপায় হয়ে মুসা নবী দুধ পান করার জন্য লোক নিয়োগ করা হলো, খোঁজো তোমরা কোন মহিলা আছে এই শিশুকে দুধ পান করাতে পারবে। মুসা নবীর বোন বাহিরে দাঁড়ালো, তিনি বলল আমার কাছে একজন ভালো ধাত্রী রয়েছে, দাইমা রয়েছে, যার দুধ সবাই পান করে। সুবহানাল্লাহ। তখন তাকে বলল ঠিক আছে, তাকে এখানে আনা হোক। মুসা নবীর বোন বলল না, তার আরো সন্তান আছে, সে সন্তান রেখে এখানে আসতে পারবে না, বিধায় এই সন্তানকে সেখানে পাঠাইয়া দেওয়া হোক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেছে 2-3 ঘন্টার মধ্যে, ও মুসলমান, ওয়াদাল্লাহিল হক, আমি আল্লাহ যা বলি হক বলি, সত্য বলি, আমি মুসাকে 2-3 ঘন্টার মধ্যে তোমার কোলে ভিড়াইয়া দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর মায়ের কাছে মুসা নবীকে নেওয়া হলো। এখন মুসা নবীকে পেয়ে মুসা নবীর মা আত্মহারা হয়ে গেল, পাগল হয়ে গেল। তিনি তিনি নিজের পরিচয় প্রকাশ করার উপক্রম হয়ে গেল, পাগল হয়ে গেছে। যেমন সন্তান হারানো অথবা নেকড়ে নিয়ে গেছে যেই সন্তান, সেই সন্তান যদি মা ফিরে পায়, মা কেমন হয়ে যায় আত্মহারা। মুসা নবীর মা 2 চোখ দিয়ে টলটল করে পানি ছেড়েছিল, আকাশের দিক তাকাচ্ছে, আল্লাহ তোমার ওয়াদা এমন সত্য, 3 ঘন্টা আগে যে সন্তানকে নীল দরিয়ায় ছেড়ে দিয়েছি, সেই সন্তানকে তুমি এখন ফিরআউনের রাজপুত্র হিসাবে আমার কোলে পেরিয়ে দিয়েছো। আল্লাহ তোমার দরবারে হাজারো কোটি শুকরিয়ার সিজদা। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলে আমি মুসা নবীর মাকে আরো ধৈর্যশীল করলাম, না হয় তিনি পরিচয় যদি প্রকাশ করে দিত তাহলে একটি হত্যাযজ্ঞ সেখানে ঘটে যেত। বন্ধুগণ আমার, আল্লাহ পাক মুসা নবীকে প্রায় 30 বছর ওই ফেরাউনের প্রাসাদে রাখলো রাজপুত্র হিসাবে। অনেক ঘটনা আছে, সেদিকে যাব না। মুসা নবী তার শ্বশুর বাড়ি থেকে 10 বছর থেকে 40 বছর পরে দেশে আসলো। তুর পাহাড়ে নবুয়তি পেল, সেখান থেকে দাওয়াতে গেল, ফেরাউনকে দাওয়াত দিল। এক পর্যায়ে ফেরাউন মুসা নবীকে দেশ ছাড়া করবে। আছে না নাই? একটা শব্দ উঠছিল না যে তোরা বাংলাদেশে থাকতে পারবি না, 71-এর রাজাকার। কথা বলেন না কেন? 71-এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদা? আল্লাহ দেখাইয়া দিছে বাংলা কাদের। কথা বলেন ঠিক কিনা? 71-এর রাজাকাররা, 71-এর কোন রাজাকার নেই, আমরা সবাই বাংলাদেশি। কথা বলেন ঠিক কিনা? অত অহংকারী করা ভালো না। 71-এর রাজাকার নয়, বাংলাদেশিরা বাংলাদেশি আছে। আর দাদা বাবুর সন্তানেরা দাদা বাবুর দেশে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? অহংকারী করা যাবে না, যদি আমরা করি আমাদেরও পতন হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই দেশ আমাদের সকলের, আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো। জোরে বলেন ইনশাআল্লাহ। যারা ক্ষমতা থেকে এখন ক্ষমতা শূন্য হয়েছে তাদেরকে অবহেলা করবেন না, ইগনোর করবেন না, পিস করবেন না। কারণ ফতে মক্কা বিজয়ের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে সাধারণ ক্ষমা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সে আদর্শ আমরা ধারণ করব, আমরা সবাইকে ক্ষমা করে দেব ইনশাআল্লাহ।
তবে কথাগুলা একটু আলোচনার দরকার আছে না নাই? না হয়তো ভুলে যাবে সবাই। ভাইরা আমার, আল্লাহ পাক বলে মুসা নবী দাওয়াত দিতে গেল ফেরাউনকে। ফেরাউন বলে তোরে দেশে থাকতে দেবো না, তুই রাজাকার। তুই কি রাজাকার? তোরে দেশ সারা করব। ফেরাউন 1,00,000 সৈন্য নিয়ে রাতের আধারে গোপনে অভিযান পরিচালনা করলো জমানার শ্রেষ্ঠ নবী জালালী নবী হযরত মূসা কালিমুল্লাহর বিরুদ্ধে। মূসা নবী জানতো না। মূসা নবী 12 লক্ষ বনি ইসরায়েল নিয়ে ইতিমধ্যে কত লক্ষ হয়েছে? 12 লক্ষ হয়েছে। তারা দিশে না পেয়ে নীল দরিয়ার দিক চাপলো তারা। ভাইরা আমার, ফেরাউন খবর পেয়ে সৈন্য পরিচালনা করলো। মূসা নবীকে কচুকাটা করো, মুসলমানদের কচুকাটা করো, তারা রাজাকার, তাদেরকে মিশরে রাখা যাবে না। আল্লাহ বলেন, ও ফেরাউন, মিশর কি তোর বাধ্যতা? তুই রাখবি না? দেখ কারা মিশরে থাকে। কথা বলেন না কেন? ঠেকে না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত মূসা কালিমুল্লাহ নীল দরিয়ার পাশে। আমাদের 3 দিকে ইন্ডিয়া, 3 দিকে কি দাদা বাবুর দেশ আছে না নাই? আর একদিকে খোলা, সেদিকে কি বঙ্গোপসাগর। তাহলে আমরা চতুর্দিকে আটকা। চতুর্দিকে হযরত মূসা নবীকে 3 দিক থেকে আটকাইছে। একদিক খোলা, সেদিকে হলো নীল দরিয়া। দেখেন কোরআনের ঘটনা মিলে কিনা। এই হলো সূরা কাসাস। আপনি বাড়িতে গিয়ে সূরাটি পড়বেন, আল্লাহর কসম মনে করবেন 5 আগস্ট এই সূরা বাংলাদেশে নাযিল হয়েছে। মূসা নবী আটকানো হয়েছে মূসা নবীকে মারার জন্য। আল্লাহ পাক বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া। ফেরাউন চতুর্দিক থেকে আটকায়া মূসা নবীকে ধাওয়া করলো, আটকায়া ফেললো। বন্ধুগণ আমার, হযরত মূসা নবী বলে, আল্লাহ আমরা 3 দিক থেকে আটকা পড়েছি, একদিকে নীল দরিয়া, কোথায় যাব? আল্লাহ পাক বলল, হে মূসা, ফাওহাইনা ইলা মূসা, ও মূসা, কেউ না থাকলো কে আছে? ফাওহাইনা, আমি গভীর রাতে মূসার প্রতি ওহী করলাম। ফাওহাইনা ইলা মূসা আনিদ্রি বিআসাকাল হাজার, বিআসাকাল হাজার। মূসা তোমার হাতে কি? এটাকে কেউ বলে আশা। আশা কোরআনে নাই, আশা আছে। বিআসাকাল হাজার। মূসা তোমার হাতে কি? মূসা নবী বলছে এটা লাঠি। এটা দিয়ে কি করো? বলছে মা তিলকে বিয়ামিনিকা মূসা ক্বালা ইয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা। আল্লাহর উপর তাওয়াক্কুল করে তুমি নদীতে আনিদ্রিপ আঘাত করো, একটা পিঠান দাও, আঘাত করো। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন, ফাওহাইনা ইলা মূসা আনিদ্রিপ বিআসাকাল হাজার ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। হযরত মূসা নবী লাঠি দিয়ে বাড়িতেছে একটা, কয়টা? একটা আঘাত করেছে। আল্লাহ পাক বলে, কাত্তাউদিল আযীম, পাহাড়ের মতো আমি 12টা রাস্তা বানায়া দিছি। সুবহানাল্লাহ। কাত্তাউদিল আযীম, আযীম মানে বিশাল। 4 লেনের 12 রাস্তা। কয় লেনের? বাংলাদেশে 4 লেনের উপরে আছে। আল্লাহ পাক বলে, কাত্তাউদিল আযীম, পৃথিবী যদি 6 লেনের রাস্তা থাকে, তাহলে মূসা নবীর ওই নীল দরিয়া 6 লেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে এত বড় রাস্তা দিয়েছিল,
পৃথিবীতে অত বড় রাস্তা কোন সরকার করতে পারবে? এই আপনাদের ঈমান নাই? আল্লাহ যে রাস্তা করেছে পৃথিবীর কোন রাজা বাদশা পারবে? আল্লাহ পাক বলেছে কাত্তাউল আজিম, আজিম আল্লাহর একটা সিফাতি নাম, সে বিশাল বিশাল বড় রাস্তা বানাই দিয়েছে। আল্লাহ পাক বলে মুসা যাও, দুলামের মতো যাও, আস্তে আস্তে যাও, ভয় নাই, দৌড় দেবা না। কি করবা না? কি করবা না? দৌড় দেবা না। কারণ তোমার প্রাণের মধ্যে আমার প্রাণ ফেরেশতা জিবরাইল একটি দেয়াল করে রেখেছে, যা প্রাণ কোনদিনও টপকাতে পারবে না। সুবহানাল্লাহ। ফেরাউনের আর মুসা নবীর মাঝখানে জিবরাইল একটি ঘোড়া নিয়ে ডিভাইডেড করেছে, আলাদা করেছে। সামিরি ছিল মুসা নবীর ভাগ্নে জারস, ভণ্ড, প্রতারক। ওই সামিরির একটা বিশাল এক আসমানি ঘোড়া, যেখানে পাড়া দেয় সেখানেই সবুজ ঘাস জন্ম নেয়। সেই ঘোড়ার পা থেকে সামিরি কিছু বালু উঠাইয়া পকেটে রাখলো। এই এক ঝামেলা আবার শুরু হইল। মুসা নবী যখন তুর পাহাড়ে কিতাব আনতে গেল, আল্লাহ পাক বলল আরো 10 দিন বাড়াই ইতিকাফ করে 40 দিন। এই ফাঁকে সামিরি বলল মুসার উম্মতেরা, তোমাদের মুসা নবী মারা গেছে পাহাড়ের গুহায়, এখন দায়িত্বভার আমাকে দিয়েছে, আমাকে নবী মানো। চিৎকার মেরে বলো নাউজুবিল্লাহ। নবী মানবো, তোমার মধ্যে কিছু আছে কারিশমা? বলে হ্যাঁ আছে। মুসা নবীর কাছে স্বর্ণ অলঙ্কার রেখেছিল লোকজনে, সেই স্বর্ণ অলঙ্কার দিয়ে একটি গোবৎস গরুর বাছুর বানালো সামিরি। করে সামিরি তু ওয়ালা বাছুর তু বিমা লাম ইয়াবসুর বি, বাছুর বানায়া রাখলো, এই বাছুরকে পূজা করো। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। তাওয়াত যদি না থাকে, কোরআনের তাফসীর যদি না থাকে, মুসলমানের তো থাকবে না। কথা বলে কে না? মাত্র 40 দিন দাওয়াত নাই। কয়দিন? 40 দিন। এখন তারা ভুল পথে এসে এই বাছুরকে সিজদা করবে। নাউজুবিল্লাহ বলে। হিন্দুদের মধ্যে বাছুর পূজা আছে না নাই? তারা গরুকে কি বলে? কথা বলে না কেন? গরুকে বলে কি? মা। গরুর এই জন্য কি খায়? কথা হয় না? খায় গোবর, খায় পেশাব, খায় যা পায় তা খায়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীর সবচেয়ে একটি মূর্খ জাতি হলো এই সনাতনী ধর্ম। কথা বলার ঠিক না? কোন চিকিৎসক বলেছে গরুর পেশাব খেতে? আর কিছু খাবার পায় না। আমার প্রাণ প্রিয় সনাতনী ভাইয়েরা, কষ্ট নেবেন না। এই সভ্য জগতের সভ্য সমাজে কোন মানুষ গরুর পেশাব খেতে পারে না। কথা বলেন ঠিক না? তোমাদের সেই দাদা বাবুরা তাই খাওয়া শিখা। বন্ধুগণ, সামিরি বললো তোমরা এই গরুর পূজা করো। লোকজন বললো এই গরুর মধ্যে আছে কি? কথা বলতে পারে না, বেয়াদা করতে পারে না। বলে যদি বেয়াদা করে তোমরা পূজা করবা? বলে হ্যাঁ। তখন ওই যে বালু জিবরাইলের ঘোড়ার পায়ের ঘোড়া থেকে যেখানে পড়েছিল সেখান থেকে বালু এনা, সেই বালু ওই গোবর্ষের মুখে নিক্ষেপ করলো। অমনি করে ওই বাছুর, অলঙ্কারের বাছুর ব্যা ব্যা করে উঠল। লোকজন মনে করলো না, সামিরির মধ্যে কিছু আছে, জিনিস আছে। তাই তারা মুসা নবীর দাওয়াতকে, তাওহীদকে বলে তারা ওই বাছুরের সামনে সিজদা করে। সব মানুষগুলো মুশরিক হয়ে গেল। বন্ধুগণ আমার, এই জন্য দাওয়াতের দরকার আছে না নাই? কোরআনের তাফসীরের দরকার আছে না নাই? খালি কবরে শুনবে। কোরআন হলো জীবন্ত মুজিজা। কোরআন থেকে যদি কেউ জ্ঞান না নেয়, ওই জ্ঞানের 4 আনারও দাম নাই। মুসা নবী 40 দিন পর কিতাব নিয়ে এসে দেখে সব মুসলমান বসে হয়ে বসে আছে, বাছুরের সামনে সিজদায় পড়ে আছে। বন্ধুগণ আমার, ধোলাটিং করলো সামিরিকে, ধোলাই দিয়ে তওবা পড়াইয়া ওরে মুসলমান বানাইলো। বাকিদেরকে এক ওয়াজ দিয়া সব ভুল সংশোধন করাইয়া তওবা পড়াইয়া আবার মুসলমানে দীক্ষিত করলো। এই জন্য বলেন ওয়াজের দরকার আছে না নাই?
এক বয়ানে সবাই সঠিক হয়ে গেল, সঠিক পথের দিশা পেল। বন্ধুগণ আমার, এখন মুসা নবী রাস্তায় উঠল, ভালো রাস্তায় দুলা মেয়ার মতো বুক ফুলাইয়া শেয়ানা দুলাভাই নশার মতো রাস্তা বের হয়ে পাড়ি দিয়ে ওপারে চলে গেল। ওপারে গিয়া একটু দেখার দরকার আছে কিনা শত্রুপক্ষের কি হালত দেখার দরকার আছে না নাই? রাত শেষ হয়ে গেল, মানে ফজর ভোর হয়ে গেল। এখন মুসা নবী দেখতে পেল ফেরাউনও ওই রাস্তায় নেমেছে। এখন লোকজন বলে, বাদশা নামদার, ও ফেরাউন, আমরা তো অনেক একটি স্বপ্ন দেখতে পাচ্ছি। এই নীল দরিয়ায় এত সরল, এত গভীর, এখানে এত বড় বড় রাস্তা কার কারণে হলো? ফেরাউন বলে, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, বড় খোদার আগমন উপলক্ষে রাস্তার মধ্যে, নদীর মধ্যে রাস্তা হয়েছে আমার জন্য, তোমরা সবাই রাস্তা ব্যবহার করো, মুসাকে ধরো। মুসা নবী বলে, আল্লাহ, ফেরাউন তো আসতে আছে, আপনি বললেন রাস্তা আমাদের, এই রাস্তা তো এখন ইন্ডিয়া ব্যবহার করতেছে, কথা বলেন না আপনারা? আপনি বললেন পদ্মা সেতু বাংলাদেশের জনতার, বাংলাদেশের জনগণের ঘামের পদ্মা সেতু, এখন দেখিনি বাংলাদেশের পদ্মা সেতু ইন্ডিয়া ব্যবহার করে, কথা বলেন না আপনারা? বাংলাদেশের হাইওয়ে ইন্ডিয়া ব্যবহার করে, তাও আবার কোন বিনিময় ছাড়া, আছে না? না মেলে মেলে, এই কোরআনের কথা মেলে। বাড়ি দিকে আগামীকাল দেখবেন সূরাতুল কাসাস 28 নম্বর সূরা, এই কথাগুলো আছে কিনা, যে আমাদের পদ্মা সেতুতে ফেরাউন উঠছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক বলে, মুসা, একটু ধৈর্য ধরো, একটু ওয়েট করো। আমি যদি এখন ফেরাউনকে পাকড়াও করি, ওর যে পিছনে নাপিত মুসি, ওই দলে দলে যারা আসছে, ফেরাউনকে যদি ধরি, ওরা তো পিছন থেকে পালাবে। একটু সময় দাও, ওয়েট এন্ড সি, একটু ওয়েট করো। সব যখন রাস্তার ভিতরে নামলো, আল্লাহ পাক বলে, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাতবাহুম ফিরআউন ওয়া জুনুদু বাগিয়া ওয়া দুআ হাত্তা ইযা আদরাকাহুল গরাকু। গরা মানে চুবানো, গরা মানে কি? ওই যে পানির নিচে মাছ ধরার জন্য যেই বস্তুটি আমরা রাখি, ওটাকে আরবিতে বলে গরা। কি বলে? চুবিয়ে দেওয়া, ডুবিয়ে দেওয়া, সেখানে মাছ বাঁচবে বা অন্য কিছু হবে, মানে পানির নিচে চুবানোকে কি বলে? জোরে বলেন, গরা বলে। কি বলে? গরা বলে। আল্লাহ পাক বলে, এখন আমি গরাকে শুরু করব, ফেরাউনকে চুবানি শুরু করব। এই ইমানদার মুসলমানেরা, একটা তাকবীর হবে, মুসা নবীর পক্ষে একটা তাকবীর হবে, বলে একটা খাট দাও। পান খাওয়ানোর আছে না? পান খাওয়ার পরে জামাই বাড়ি গেছে, নতুন জামাই বাড়ি, জামাই দিতে মিষ্টি খাইতে, শ্বশুর বাসায় বলে, জামাই, তুমি এত নাম করা জামাই, তুমি দিলা কি? কেন বাবা, এটা তো মিষ্টি। না, তোমার মিষ্টি টক হয়ে গেছে, তোমার মিষ্টি ডেট নাই। এখন বলেন, মিষ্টি ডেট নাই না শ্বশুর মাসের জিব্রার ডেট নাই? কথা কয় না, খাও জিব্রার ডেট নাই। পান খেয়ে ২.৫ ইঞ্চি পুরু করেছে পানের আত্ম দিয়ে, এই জন্য মিষ্টি যে মিষ্টি, মিষ্টি যে টক না, এইটা আইডেন্টিফাই করার ক্ষমতা নাই। এই জন্য পান টান যারা খান, একটু গলায় খাপ দাম তো, আল্লাহ রাস্তায় দেন তো একটু। মুসা নবীর পক্ষে একটা তাকবীর যাবে, এই এক তাকবীরে কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ওসিলা হতে পারে কি পারে না? এই জন্য সবাই প্রস্তুত? প্রস্তুত তো? নারায়ে তাকবীর। বাকি যুবকেরা তামসা দেখে, কারণ পান খাওয়ানোর দেশে তারা তো পান খায় না, তারা ইয়াং জেনারেশন, তারা বাড়িতে গিয়ে 10টার পরে সেটিং করবে। মা বাবা জিজ্ঞেস করবে, কি করো বাবা? বলবে, মা নোট করি, কেরাসিন নোট করি।
মাকে ফকুবাজি দাও, মা কি বোঝো না তুমি কি করো? এবার যুবক ভাইরা তোমাদের বলা, মুসা নবীকে একটি তাকবীর পাঠাও মিশরে, লিল্লাহি তাকবীর। এবার সমন্বয়ে যুবক, তরুণ, বৃদ্ধ, আবাল, বনিতা সকলে একটা তাকবীর দিয়ে আমরা মুসা নবীর পক্ষে, ফেরাউনের বিপক্ষে জানান দি নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আরে ঘরে তো জ্বলি, আবার জ্বালাইবেন কি? সংসদে জ্বালো, আল কোরআনের আলো। আমার অন্য দল মনে করতে পারে আমার কত দলের ইমান দইবে, ফাঁসি হইবে না ভাই। কোরআন যদি সংসদে যায়, 1 নম্বরে আগে তোমাদেরকে ক্ষমা ঘোষণা করা হবে। সুবহানাল্লাহ। আল কোরআনের আলো সংসদে জ্বালো। আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারীর মতো ইসলামিক স্কলারকে সংসদে কারা কারা দেখতে চান? 2টা হাত উঁচু করে রাখার নারায়ে তাকবীর। আল্লামা মামুনুল হককে, এই সিনেমা পুরুষকে কে সংসদে রাখতে চান? 2টা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। মুফতি আমির হামজা সাহেবকে সংসদে কে দেখতে চান? যুব সমাজেরা চিৎকার মেরে বলো লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো। আল্লাহ কবুল করে, জোরে বলুন আমিন, আমিন। এখন প্রায় শেষ, 5 মিনিটের মধ্যে কথা শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলে, মুসা এখন দেখো, হাত্তা ইযা আদরাকাহুল গরাকু, আমি ফেরাউনকে কেমন সুবাই। তো ফেরাউনকে চুপড়ি শুরু করা হলো। ইতিমধ্যে জিবরাইল ফেরাউনের মুখের ভিতরে মাটি ঢুকিয়ে দিছে, একদলা মাটি ঢুকিয়ে দিছে। কারণ বিপদে পড়লে রামের নাম সবাই বলে, কথা বল না। এখন বিপদে পড়লে ফেরাউন আল্লাহর নাম নিতে পারে। জিবরাইলকে আমি নিতে দেব না, তুমি ফেরাউন মুসাকে জ্বালাইছো। জিবরাইল কার পক্ষে? কথা বল না। মুসার পক্ষে। এখন মুসার পক্ষে গিয়ে ফেরাউনের মুখের ভিতরে ঢুকিয়ে দিছে। তারপর ফেরাউন বলেছিল, ক্বাল আমানতু, আল্লাহ আমি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ওই বনি ইসরাঈলরা যে আল্লাহর উপর ঈমান আনছে, আমি ওই আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ সুবনিকে থামাও। দেখে সুবনি থামে না, সুবনি থামে না। তখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এক আল্লাহর উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে কি, না তেলাও, তোমার কালিমার 4 আনার দাম এখন। আল্লাহ পাক বলেন, আনা ওয়াকাদ আসাইতা ক্বাবল ওয়া কুনতু মিনাল মুফসিদিন। ফান্দে পড়িয়ে বাবা কান্দে কেমন করিয়া, একটু আগেও, কিছুক্ষণ আগেও তুমি ছিলে পৃথিবীর শ্রেষ্ঠ বিপর্যয় করে। কথা বলেন না কেন? আমরা দেখি নাই হাজারো মায়ের কোল খালি করে অসংখ্য আলেমকারী মানছে। ইভেন যেই কোরআনের পাখি সারা পৃথিবীতে 50টি বছর এই করে তাফসীর করে লক্ষ লক্ষ মানুষকে কালিমা পড়াইছে, সেই কোরআনের পাখিকে 13টি বছর বিনা বিচারে আটকায়া রেখে, অন্ধকার প্রকোষ্ঠ ছেড়ে আটকায়া রেখে 2023 সালের 14 আগস্ট দাদাবাবুর দেশ থেকে, ইন্ডিয়া থেকে সুয়েদে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঠিক কিনা? আমরা ক্ষমা করে দিব, কিন্তু ওই শহীদ পরিবার কি করবে? তোমাদের মাসুম সাইদি, শামীম সাইদি তোমাদের কি করবে? তাদের কাছে ক্ষমা চাও। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ফেরাউনকে আল্লাহ চুবাচ্ছে, ফেরাউন ডেড। আল্লাহ পাক বলছে, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া।
যারা আমার কোরআন থেকে কাফের, খালফাকা আয়া, মুখ ফিরে এনেছে আমার আয়াত থেকে, আমি তাদের জন্য দিয়েছি স্যাম্পল। ফেরাউনকে স্যাম্পল বানায় রাখবো কতদিন? ওয়াইন্না কাসীরাম মিনান নাসি আলা আয়াতিনা লাগালিবুন। পৃথিবীতে যত মানুষ আছে কিয়ামত পর্যন্ত আসবে, ফেরাউন নামে দিয়েছি স্যাম্পল। যেটা আদর্শ বহির্ভূত ক্ষমতার অপব্যবহার করা হয়, আমি ফেরাউনের মতো শক্তি বানায়া তোমাকেও রাখবো। কথা বলেন ঠিক কিনা? শক্তি হন নাই, যদি না থামেন আপনিও শক্তি হয়ে যাবেন। কথা বলে গেলাম, মনে রাখবেন। কথা বলেন ঠিক কিনা? এখন শেষ আয়াতে আল্লাহ পাক কি বলে শোনেন। ফারাদাতনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়া লা তাহজানা ওয়া লিতা'লামা আন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। শেষ আয়াত, এই আয়াতের কথা বলি শেষ করে দিব। আল্লাহ পাক বলে ফারাদাতনা, আমি আমার ওয়াদা রক্ষা করে, আমার ওয়াদা রক্ষা করে ইলা উম্মিহি, আমি মুসাকে, মুসা নবীর মায়ের কোলে ফিরাইয়া দিলাম। শুধু ফিরাইয়া দেই নাই, এখন হযরত মুসা, তার মানে এখন মুসা নবী কি নবী। যখন নদীতে ছাড়া হয়েছিল তখন ছিল শুধু মুসা, শুধু মুসা। আমি মুসা নবীকে নবী বানাইয়া কাই তাকাররা আইনুহা, তার মায়ের চোখের সামনে দিলাম। তার মাতার সন্তান যখন নবী হলো, চোখ শীতল হয়ে গেল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানা, আমি বলেছিলাম হতাশ হয়েও না, নিরাশ হয়েও না, হতাশ হয়েও না। রাত যত গভীর হয়, সবে সাদেক তত সন্নিকটে হয়। কথা বলে ঠিক কিনা? মুসলমানের উপর যত অত্যাচার হবে, মনে রাখবেন বচিনি মুসলমানের হাতে কালিমার পতাকা পাক পাক করে উঠবে। কথা বলেন ঠিক কিনা? কালিমার পতাকার ঘেরান আমরা পাচ্ছি, আমাদের নাকের তলায় কালিমার পতাকার মধুর ঘেরান পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে আন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা যে সত্য, এই কথা ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ জানে, জানলেও মানে। আল্লাহর ওয়াদা সত্য। কিরকম? আগামীকাল সূর্য উদয় হবে, এটা সত্য না মিথ্যা? আল্লাহ পাক বলে এক টাকাও কয়েক কোটি গুণ সত্য হলো আল্লাহর কথা। সুবহানাল্লাহ। এই ঈমান নিয়ে নামাজে দাঁড়াতে হবে, এই ঈমান নিয়ে কালিমা পতাকে উত্থান করার জন্য প্রমাণ করে লড়াই করতে হবে। ওই আদু আদু ঈমান নিয়ে জিহাদের ময়দানে মারও খাবা, শহীদ হবা, মানে মরেও যাবা, শাহাদাতের উচ্চ মাকাম পাবা না। আসুন আমরা জীবন্ত সূরা সূরাতুল কাসাসের যেই কথা শুনেছি, আমাদের রাষ্ট্রীয়ভাবে, আমাদের পারিবারিকভাবে, রাজনৈতিকভাবে এই সূরার ঘটনা আমাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। চিৎকার মেরে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমার কথায় কেউ ব্যথিত হলে আল্লাহ রস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। হযরত যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন সূরাতুল কাসাসের উপরে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের সকলকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সকল আল্লাহুম্মা আমিন।
আজকে সমাজ